আমরা আগের ক্লাসে দেখেছি একই পদ দুইটা যোগ এবং বিয়োগ দেখাচ্ছিলাম এবং গুণ তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এবার দেখি আমরা 3a মাইনাস a সমান সমান কি হবে বলতে পারবা কেউ? তিন টাকা থেকে 1 টাকা বাদ দিলে 2 টাকা থাকে, বোঝা গেছে? 2 এর থেকে যদি a বাদ দিই তাহলে কত হবে? 2a, বোঝা গেছে? 3 এর থেকে যদি আমরা a বাদ দিই তাহলে 2a। দেখো 3a প্লাস a সমান সমান কত হবে? এখানে 1 যোগ হবে 3 আর 1 4, 4a, বুঝতে পারছো? 3a গুণ a সমান সমান কি হবে? 3a স্কয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, একই জিনিস তিনটে মানে তিনটে রকম হচ্ছে, একটা প্লাস, একটা মাইনাস আর একটা ইনটু, তিন রকম উত্তর পাচ্ছি। খেয়াল করি এবার 3a স্কয়ার প্লাস 2a, এটা সমান কেউ বলতে পারবা? সকলের উদ্দেশ্যে বলছি, এটা পারে কিনা আপনার সন্তান অথবা আপনার ভাই বা আপনার প্রতিবেশী কোন ছাত্রছাত্রী যদি পারে, এই মেধাগুলো যাচাই করেন আপনারা, ছোট্ট ছোট্ট বিষয়গুলো দেন যে এটা সমান কি হবে, এটা সমান কি হবে, তাহলে কি তাদের মেধার উন্নতি হবে। ধন্যবাদ। এটা আর এটা যোগ করলে কত হবে কেউ পারবা? একজন একজন এটা যোগ করলে কে পারবে? একজন। দর্শকের মধ্যে কেউ? খেয়াল করি আমরা 3a আর a, একটা পদ একটা পদ, দুইটা পদ না? দুইটা পদ কি ভিন্ন না একই? a স্কয়ার, এর চলক আর এর চলক এক, এটা দুটো পাওয়ার নিয়ে রয়েছে, শক্তি নিয়ে রয়েছে, আর এটার একটা পাওয়ার, দুইটা আলাদা, দুইটা আলাদা। যোগের সময় শুধুমাত্র, হ্যাঁ, তাহলে এখানে যা আছে তাই থেকে যাবে, 3a স্কয়ার প্লাস 2a, এখানে যা আছে তাই থেকে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। এবার দেখি 3a স্কয়ার মাইনাস 2a, এটা কি হবে বলো দিন? 3a স্কয়ার থেকে যদি 2a বাদ দিই, বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যাবে না, যা আছে তাই থেকে যাবে, 3a স্কয়ার মাইনাস 2a, বোঝা গেছে? কিন্তু 3a স্কয়ার গুণ 2a, এটা যদি গুণ করি তাহলে কি গুণ করা যাচ্ছে না? 3 দুগুণী 6, a স্কয়ার আর a গুণ করলি a কিউব। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? ওকে, কোন বুঝতে সমস্যা আছে কারণ? হ্যাঁ, তোমাদের কিন্তু বোর্ডে নিয়ে আসবো, তোমাদের বোর্ডে করতে হবে, ঠিক আছে? আমি দেবো, তোমাদের করতে হবে, মুছে দিই আমরা, হ্যাঁ এটা